মোহামেদ সালাহ ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন লিভারপুলের জার্সিতে এবং ধারণা করা হচ্ছে মোহামেদ সালাহর শেষ ম্যাচ লিভারপুলের জার্সিতে। এরই মধ্যে দেখে ফেলেছেন সবাই লিভারপুল যারা ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ৩-১ গোলে। মোহামেদ সালাহ সেই ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন 59 মিনিট এবং যখন তিনি অ্যানফিল্ড ছেড়েছেন তখন তিনি এমনভাবে বিদায় দিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন যে তার এই চোট সম্ভবত তাকে আর লিভারপুলের জার্সিতে এই মৌসুমে মাঠে নামতে দেবে না। ইন্টারন্যাশনাল ব্রেকের আগে সালাহ জানিয়েছিলেন যে লিভারপুলের জার্সিতে এইটি হতে যাচ্ছে তার শেষ মৌসুম এবং ইজিপ্টে তাই এখন প্রবল দুশ্চিন্তা মোহামেদ সালাহ কি বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সেই ইজিপ্ট ফুটবল ফেডারেশনের ডিরেক্টর জানাচ্ছেন হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে মোহামেদ সালাহর আর সেরে উঠতে 4 সপ্তাহ প্রয়োজন, তবে বিশ্বকাপ নিয়ে তিনি কোনো শঙ্কা দেখছেন না। কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচ 15ই জুন ইজিপ্টের, তার আগে আপনি এখন থেকে 4 সপ্তাহ ধরলেও মে মাসের লাস্ট উইক নাগাদ সালার ফিট হয়ে যাওয়ার কথা। তবে স্লট কিন্তু এই জায়গায় একটা জিনিস মেনশন করেছেন, তিনি বলছেন সালাহ যেই ডিসিপ্লিনড প্লেয়ার অন্য যে কোনো ফুটবলারের তুলনায় সালার রিকভারিটা অনেক তাড়াতাড়ি হয়। সেই ক্ষেত্রে তারা আশা করছেন হয়তো বা লাস্ট উইকে আমরা পেলেও পেতে পারি, তবে সেই ধারণাটা যে অনেক আকাশ কুসুম কল্পনা এটাও তিনি ভাবছেন। কারণ দিন শেষে বুঝতে হবে মানে হ্যামস্ট্রিং যদি ছিঁড়েই যায় তাহলে অন্তত 1 মাস এই ফুটবলারকে ছাড়া আপনার প্ল্যান করতে হবে। ওর জন্য এভাবে মাঠ ছাড়াটা কষ্টের ছিল। ও যেভাবে মাঠ থেকে বের হলো আমার মনে হয়েছে এটাই ওর শেষ ম্যাচ হয়ে থাকবে। আর মাত্র কয়েক সপ্তাহ আছে, ওরও হয়তো তাই মনে হয়েছে। লিভারপুলের 4টা ম্যাচ বাকি রয়েছে, এর মধ্যে 2টা হোম ম্যাচ 2টা অ্যাওয়ে ম্যাচ। লাস্ট ম্যাচটা তারা খেলবে অ্যানফিল্ডে। সেই ম্যাচের আগে যদি সালাহ মানে ফিরতে পারেন তখন হয়তো সেটা সালাহর জন্য একটা মধুর বিদায় হতে পারে। কারণ এই লিভারপুলে তিনি অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু পেয়েছেন। লিভারপুলের 3rd হাইয়েস্ট টপ গোল স্কোরার তিনি। যদিও এই সিজনটা সালাহ দর্শক নন্দিত হয়েছেন, দর্শক নিন্দিতও আসলে তিনি হয়েছেন। তবে কাগজে কলমে সালার বিদায়টা এভাবে হোক এটা মনে হয় আসলে কেউ চায়নি। মানে কাঁদতে কাঁদতে ফুল টাইম না থেকে তিনি মাঠ থেকে এভাবে বের হয়ে যাবেন। সালাহ এবং বিশ্বকাপ সম্পর্কটা একটু অন্যরকম। 2018-তে ফেরত যাই, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রিয়াল মাদ্রিদের সঙ্গে সার্হিও রামোসের সঙ্গে হাতে হাত বেঁধে কাঁধের ইনজুরি নিয়ে তিনি পড়লেন এবং বিশ্বকাপের আগে তিনি ছিটকে যাওয়ার উপক্রম থেকে ইজিপ্ট যেহেতু 90 সালের পরে বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল 18-তে, তখন সেই মোহামেদ সালাহকে নিয়েই ইজিপ্ট রওনা দিল বিশ্বকাপে। আপনি তো আপনার দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া বিশ্বকাপে যেতে পারেন না এবং সেই সালাহ গিয়ে প্রথম ম্যাচ খেলতে পারলেন না, পরের ম্যাচ খেলতে পারলেন না, খেলতে পারেন তো পারেন না, 3rd ম্যাচে নেমেছিলেন কিন্তু মোহামেদ সালাহর কাছ থেকে ইজিপ্ট কাঙ্ক্ষিত ফল তখনও পায় নাই। এই ম্যাচে যখন লিভারপুলের হয়ে তিনি ইনজুরিতে পড়লেন এবং অ্যানফিল্ড ছাড়ার ওই দৃশ্য দেখা গেল, বোঝা গেল যে মোহামেদ সালাহ বুঝতে পারছেন যে সম্ভবত তার এটা শেষ ম্যাচ হয়ে থাকতে পারে। এরপরে ইজিপ্টের সংখ্যাটা আরো বেশি ছিল। লিভারপুল তো ধরতে পারে ঠিক আছে আমরা জিতেছি 3-1 গোলে, আমরা এখনো রেসে খুব ভালো মতো আছি, টপ 4-এ চ্যাম্পিয়ন্স লিগ স্পটে, ওইটা আলাদা এক ইকুয়েশন। কিন্তু ইজিপ্টের ইকুয়েশনটা আলাদা। এই কারণেই হাসান ইব্রাহিম তিনি এসে এইখানে তাকে স্টেটমেন্ট দিতে হয়েছে। সবার প্রথমে ইজিপ্টের ডক্টররা লিভারপুলের সঙ্গে তারা যোগাযোগ করেছে এবং যোগাযোগ করার পরে সেখান থেকে জানানো হয়েছে যে এই হ্যামস্ট্রিং এর ইস্যুটা কি। হ্যামস্ট্রিং যে ছিঁড়ে গেছে এটা কিন্তু লিভারপুলের পক্ষ থেকে এখনো জানানো হয়নি, কিন্তু ইজিপ্টের পক্ষ থেকে ঠিকই জানানো হয়ে গেছে। কারণ ইজিপ্টে এটার আকাঙ্ক্ষা আরো প্রবল, আপনি এই খবর চেপে রাখতে পারবেন না। এবং যে বিশ্বকাপের গ্রুপে মোহামেদ সালাহ এবার পড়েছেন সেখান থেকে ইজিপ্ট পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন খুব বাস্তবিক অর্থেই দেখতে পারে। সেই গ্রুপে আছে বেলজিয়াম, সেই গ্রুপে আছে ইজিপ্ট এবং এই গ্রুপ থেকে মোহামেদ সালাহকে তাদের প্রয়োজন হবে। ওমার মারমুর যদিও ওই একই সময়ে খুব বাজে একটা ম্যাচ খেলেছেন ম্যানচেস্টার সিটির জার্সিতে FA কাপে, কিন্তু এই যে ইরান নিউজিল্যান্ড, ইরানের কপালে কি আছে এটা আমরা এখনো জানি না। এখান থেকে তো আপনি ধরেই নেবেন যে 2nd পজিশনটা হইলেও অ্যাটলিস্ট মিশর থাকবে। ইনফ্যাক্ট গ্রুপ চ্যাম্পিয়ন হলেও অবাক হবেন না, কারণ বেলজিয়ামের অবস্থা তো খুব একটা ভালো না। মিশর যেভাবে নেশনস কাপটাও শেষ করেছিল সেখানে এবং মিশরের যে পরিমাণ ফুটবলার রয়েছেন সেই হিসেব করে আপনি এই গ্রুপ থেকে মিশরকে অটো চয়েস হিসেবেই নাম্বার 1 নাম্বার 2 তে ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। আমরা জার্মানি স্পেনের মতো টিমকে আমরা দেখেছি বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে বাদ হয়ে যেতে পারে, তারা ফেভারিট হিসেবেই থাকবে। ওই জায়গাটা মিশরের জন্য একটা বড় ধাক্কা হবে যদি তারা মোহামেদ সালাহকে ওই টাইমটায় না পায়। বাট মনে হচ্ছে যে সালাহ প্রিমিয়ার লিগটা মিস করলেও লিভারপুলের হয়ে বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে যাবেন। বাট ওই রকম সালাহকে কেউ দেখতে চাইবে না যেই ঘটনাটা বলছিলেন 2018-র মতো হাফ ফিট সালাহকে নিয়ে যে আপনি সালাহর কাছ থেকে ওই আউটকামটাও পাবেন না, সেইটা হচ্ছে আপনার একটা বড় বাধা হয়ে থাকবে। সুতরাং সালাহ এর আগে ফিট হয়ে যাবে, ওইটাই এখন আসলে সবাই চাইবে।
আর লিভারপুল কি মোহাম্মদ সালাহকে মিস করবে? পয়েন্ট টেবিলে এখন তাদের যা অবস্থান, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 3-1 গোলে জেতার পরে চ্যাম্পিয়ন্স লিগ স্পটটা তারা এখন বাগিয়ে নিতেই চাইবে। তাদের পয়েন্ট এখন সমান, ম্যানচেস্টার ইউনাইটেড যা আছে তাই, কিন্তু একটা ম্যাচ তারা বেশি খেলেছে, হাতে আরও 4টা ম্যাচ তাদের রয়েছে। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে তারা ইসাকের গোলে এগিয়ে গিয়েছিল, এরপরে ব্যবধান 2-1 হলো। চমৎকার একটা ক্লাসিক লিভারপুলের গোল বোধহয় আমরা বহুদিন বাদে দেখতে পেলাম অ্যান্ড্রু রবার্টসনের কাছ থেকে, যিনি লিভারপুল ছেড়ে যাবেন। আরও একজন ফুটবলার, তাকে আমরা বিশ্বকাপেও দেখতে চাই। এবং একই সঙ্গে কথা হচ্ছে যে ফ্লোরিয়ান ভার্টস শেষ দিকের গোলটা, এইটাও লিভারপুলের জন্য স্বস্তির। যে গোলটা লিভারপুল আসলে হজম করেছে, এটা কিছুটা ধরেন মিক্স ম্যাচ, এটা বলতে হবে কন্ট্রোভার্সিয়াল। মানে গোলকিপার, থার্ড চয়েস গোলকিপার আপনার দলের হয়ে খেলছে, দুজন ইনজুর্ড, এবং সেখানে আপনি ইনজুরি নিয়ে পড়ে থাকলেন, সেখান থেকে ক্রিস্টাল প্যালেস গোল দিয়ে দিল। ওইটা চ্যাপ্টার মনে করেন লিভারপুল ভুলেও যেতে চাইবে। হ্যাঁ, কারণ এই ম্যাচটা লিভারপুল জয় পেয়েছে। এবং এর থেকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি ইসাকের পা থেকে গোল দেখেছেন, যে ইসাক মাঠেই আপনি তাকে পান না, সে মাঠে নেমে গোল করেছে। ইনফ্যাক্ট ভার্টসের গোল পাওয়া, এইটা হচ্ছে লিভারপুলকে ওই বাকি 4 ম্যাচের মধ্যে অনেকটা আস্থা দেবে। আর যেই হিসাবটা হয়েছে আপনার, লিভারপুল এখন চ্যাম্পিয়ন্স লিগের রেসে যদি থাকতে পারে, তাহলে এই সিজন এইভাবে শেষ করলেও তারা মানে লাস্টের দিকে বিপর্যয়টা সামাল দেবে, সেটা মোটামুটি বলা যায়। আজ এফএ কাপের আরও একটা সেমিফাইনাল আছে, চেলসি যেখানে খেলবে লিডসের বিপক্ষে। তারপর আমরা বুঝতে পারবো ম্যানচেস্টার সিটির এফএ কাপের ফাইনালে প্রতিপক্ষ আসলে কারা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.